প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। প্রিয়, যিশু কি উদ্দেশ্যে তিনি ক্রুশে আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন? হ্যাঁ প্রিয়, তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে খুবই ভালোবাসেন। তো বাইবেলে লেখা আছে যে, আর যোগন পুস্তক 3:16 তিনি জগৎকে এত ভালোবেসেছিলেন যে তার জন্য তিনি দান করলেন তার অনন্য পুত্রকে। যে তাকে বিশ্বাস করবে, কয় নাই তার লাভ করবে সে অনন্ত জীবন। তো বাইবেলের বাক্য এত সুন্দর, তিনি জগৎকে ভালোবেসেছিলেন। তিনি কোনো ব্যক্তিগতভাবে একটা পার্টিকুলারলি কোনো জাত আর গোষ্ঠী পরিবারকে তিনি ভালোবাসেনি, তিনি জগৎকে ভালোবাসলেন। তার মানে এই জগতের মানুষকে তিনি ভালোবেসেছিলেন। আমাদেরকে কেন তিনি ভালোবাসবেন? তার মানে কি আমরা আমাদের জীবনে ভালোবাসার অভাব আছে? প্রিয়, আমাদের কাছে টাকা থাকলে লোক আমাদেরকে ভালোবাসবে, আমাদের কাছে ট্যালেন্ট থাকলে লোক আমাদেরকে ভালোবাসবে, আমাদের কাছে বেশি কিছু এমন কিছু আছে যেটা লোক লোক আকর্ষণ করবে বা আমাদের কাছে তারা আসবে। কিন্তু আমাদের কাছে যদি কিছু না থাকে, আমরা যদি একটা অনাথ অবস্থায় থাকি, তাহলে আমাদেরকে কেউ ভালোবাসবে? নিজেকে আমরা একা একাই ফিল করি। তো তার মানে কোনো জিনিসপত্রের দ্বারা কারণে লোক আমাদেরকে ভালোবাসবে, সেই ভালোবাসা এই জাগতিক ভালোবাসা। কিন্তু ঈশ্বর যে ভালোবাসা মানুষের প্রতি দেখিয়েছেন সেটা হচ্ছে স্যাক্রিফাইসের মাধ্যমে। তিনি কি স্যাক্রিফাইস করলেন? প্রিয়, তিনি ক্রুশের উপরে তিনি উঠলেন। তার মানে তিনি মৃত্যুবরণের মাধ্যমে তিনি তার প্রেমকে আপনার উপরে তিনি দেখিয়েছেন। আপনার পরিবার লোক আপনার জন্য মরতে পারে, ওটা 1% একটা কারণ থাকতে পারে। আমার মেয়েটাকে আমি ভালো পড়াশোনা করার জন্য বাবা দিন রাত পরিশ্রম করতে পারে। কিন্তু আপনি গোটা গোটা গ্রাম পরিবারদের জন্য, তাদেরকে ভালো করার জন্য আপনি কি দিন রাত পরিশ্রম করবেন? অবশ্যই কিছু ভাববেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে তিনি জগৎকে ভালোবাসলেন, তার মানে তিনি সকল মানব জাতিকে তিনি ভালোবাসলেন। তো তিনি ক্রুশের মধ্যে দিয়ে, তার জীবনের মধ্যে দিয়ে তিনি স্যাক্রিফাইস করে তিনি আমাদেরকে ভালোবাসলেন। তার ভালোবাসাকে হিব্রু ভাষাতে বলা হয়, তার প্রেমকে আগাপে প্রেম বলা হয়। আগাপে প্রেমের অর্থ কি? ওটা হচ্ছে নিঃস্বার্থ প্রেম, সেলফলেস প্রেম। তার মানে কোনো স্বার্থক ছাড়া তিনি ক্রুশ থেকে সে প্রেমটাকে তিনি দেখিয়েছেন। তার মানে তিনি মৃত্যুবরণের মাধ্যমে তিনি আমাদেরকে ভালোবাসা দেখিয়েছেন। কারণ এখানে লেখা আছে, যে কেউ তাকে বিশ্বাস করে, হয় নাই তার লাভ করবে সে অনন্ত জীবন। তার মানে দুটো বেনিফিট। তার মানে এই পৃথিবীতে থাকার কালীন ও ঈশ্বরের প্রেমকে তার জীবনে লাভ করবে, ঈশ্বরের সহভাগিতা লাভ করবে, ঈশ্বরের শান্তিকে তার হৃদয়ে লাভ করবে, এবং নিজেকে যে একা ফিল করার, একটা পাপী মনটাকে নিয়ে থাকার, এবং ঈশ্বর আমাকে সত্যি করে তার সন্তান হিসাবে গ্রহণ করবে, ওই ধারণাটাকে তার প্রেম আমাদের হৃদয়ে এসে পরিবর্তন করে দেয়। তার মানে আমাদের শরীর, আমাদের মন, আমাদের আত্মা, যেখানে ঈশ্বর বাস করতে চান, আমাদের আত্মায় তিনি তার শান্তিকে এসে প্রদান করে দেন। এবং 2 নম্বর জিনিস, ছুটে জগতে ওটা শেষ হয়ে যায় না, লাভ করবে সে অনন্ত জীবন। খ্রিস্টীয় জীবন ওটা অনন্ত জীবন, ওটা এই জগতের জন্য ওই জীবন নাই। আফটার ডেথ, মৃত্যুর পরেও যুগ যুগান্ত ঈশ্বরের সঙ্গে আমরা থাকতে পারি। যিশু যখন ক্রুশের উপরে মরলেন, তখন একটা চোর তার পাশে যে তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, সে বলল, প্রভু আমি বিশ্বাস করি আপনি ঈশ্বরের পুত্র, আপনি যখন আসবেন আমার কথা আপনি মনে রাখবেন। যিশু বললেন, আজ তুমি আমার সঙ্গে স্বর্গে থাকবে। ইভেন যিশু স্বর্গে যাওয়ার সময় তিনি শাস্তি পেয়ের মধ্যেও তিনি একজনকে স্বর্গে নিয়ে গেছে। এটাই তার প্রেম। তো তার জন্য ঈশ্বরের প্রেম কখনো আপনাকে বিচ্ছিন্ন হতে দেবে না। এই ঈশ্বরের বাক্য আপনাকে আশীর্বাদ করে। গড ব্লেস ইউ।